শরীয়তে পর্দার কারণে আমার সাথে যে ঘটনা ঘটেছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বাংলাদেশের প্রত্যেক পর্দাশীল নারীকে জীবনে প্রত্যেক ক্ষেত্রে ধরনের হেনস্থার শিকার হতে হয়। ভবিষ্যতে এমন আচরণ আর করবেন না বলে নিশ্চয়তা প্রদান করেন। একই সাথে মাটিমুখা জোন কমান্ডার মহোদয়, ইউনো মহোদয়, ওলামা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ এবং রাজনৈতিক ব্যক্তিবর্গের বারবার অনুরোধের কারণে অনুরোধ করতে থাকেন এবং বলেন দায়ী শিক্ষকগণের বহিষ্কার থেকে আমি সরে আসি। তাদের বিশেষ অনুরোধে আমি মুখভাবে ওই দাবি থেকে সরে আসি। তবে সবাই মিলে নিশ্চয়তা দেন আগামী 30শে ডিসেম্বর 2024-এর মধ্যে অধ্যক্ষ কামাল হোসেন মজুমদার বদলি হয়ে অন্যত্র চলে যাবেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, ওই দিন মিটিংয়ে একটি গুরুত্বপূর্ণ দাবি আমার অরাধ্য রয়ে যায়। দাবিটি ছিল যে পরীক্ষাটি আমাকে দিতে দেওয়া হয়নি সেই পরীক্ষায় আমি নিশ্চিত অকৃতকার্য হব। যেহেতু দুইজন শিক্ষক অপরাধ স্বীকার করেছেন, পুনরায় শিক্ষা মন্ত্রণালয় বা বোর্ডে যোগাযোগ করে আমার ওই পরীক্ষায় পুনরায় পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিন। এটা সম্পূর্ণ ওনাদের দায়িত্ব। শুধু মৌখিক দায় স্বীকার করলে হবে না, আমার ক্ষতিগ্রস্ত পরীক্ষার দায়িত্ব ওনাদেরকে নিতে হবে। তাছাড়া আমরা জানি খ্রিস্টান ধর্মের সেভেন্থ ডে অ্যাডভান্টিস্ট সম্প্রদায়ের শিক্ষার্থীরা শনিবার দিনের বেলায় পরীক্ষা দেয় না, বিধায় শিক্ষা বোর্ড তাদের জন্য আলাদা পরীক্ষার ব্যবস্থা করেছে। আমার কথা হচ্ছে, খ্রিস্টানদের একটি সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানিয়ে যদি শিক্ষা বোর্ড আলাদা পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে পারেন, তবে একজন পর্দাশীল মুসলিম শিক্ষার্থীর ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন আলাদা পরীক্ষা নিতে পারবেন না? অবশ্যই নেওয়া সম্ভব। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন বাংলাদেশ সংবিধানে প্রত্যেক ধর্মের মানুষের ধর্মীয় বিধান অধিকার সংরক্ষণ করা হয়েছে। প্রত্যেককে নিজ নিজ ধর্ম পালনের অধিকার দেওয়া হয়েছে। বিশেষ করে 2022 সালের 2রা জুন বাংলাদেশ উচ্চ আদালত এক আদেশে বোরকা বা হিজাব পরাকে সাংবিধানিক অধিকার বলে ঘোষণা করেছেন। রিট পিটিশন নাম্বার 544/2019। ইতিমধ্যে ঢাকা থেকে ওই রিটের আইনজীবী আমার সাথে যোগাযোগ করেছেন এবং আমার সাথে ঘটে যাওয়া সমস্ত অন্যায় উচ্চ আদালতের নজরে পেশ করতে আমার অনুমতি চেয়েছে। পাশাপাশি আজ 17 ডিসেম্বর 2024 বিকাল 4টায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আমার সাথে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করবেন বলে আমাকে জানিয়েছেন। আমার শুভাকাঙ্ক্ষী প্রত্যেককে আমার সহযোগিতা এগিয়ে আসার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। শরীয়তে পর্দার কারণে আমার সাথে যে ঘটনা ঘটেছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বাংলাদেশের প্রত্যেক পর্দাশীল নারীকে জীবনে প্রত্যেক ক্ষেত্রে ধরনের হেনস্থার শিকার হতে হয়। পরীক্ষার হলে চেহারা যাচাইয়ের জন্য জোর করে মেকআপ খোলানো, সবার সামনে মুখমণ্ডল, কান, ঘাড় খুলে রাখতে অপমানজনকভাবে বাধ্য করা হয়। একই সাথে রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে এনআইডি তৈরির সময় মেকআপ খুলে ছবি তুলতে হয় এবং প্রত্যেক ক্ষেত্রে সেই চেহারার ছবি প্রদর্শন করিয়ে বেপর্দা করানো হয়। ব্যাংক অ্যাকাউন্ট খুলতে, জমি রেজিস্ট্রেশন করতে, জমি ক্রয় বিক্রয় করতে, নমিনি হতে, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, ওএমএস কার্ড, প্লেনের টিকিট সহ যাবতীয় কাজের চেহারার ছবি দেখে পর্দাশীল নারীদের বেপর্দা করানো হয় এখন একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। অথচ পরিচয় যাচাইয়ের জন্য চেহারা দেখানো বা ছবিকে ব্যবহার করে একটি পুরাতন এবং ত্রুটিযুক্ত পদ্ধতি। দুইজন জমজ বা চেহারার মিল থাকা ব্যক্তি খুব সহজে এই পদ্ধতিতে দুর্নীতির আশ্রয় নিতে পারেন। তাছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে চেহারা বা তার ছবি দিয়ে যাচাই পদ্ধতিতে দুর্নীতি করা খুবই সহজ ব্যাপার। এজন্য বর্তমান আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনী এবং ব্যাংকগুলো লোন উত্তোলনের সময় পরিচয় যাচাইয়ের জন্য ব্যক্তির চেহারা থেকে বায়োমেট্রিক ফিচার হিসেবে বিশেষ করে আঙুলের ছাপকে বেশি গুরুত্ব দেয়। কারণ চেহারার মাধ্যমে পরিচয় যাচাইয়ের দুর্নীতি করা গেলেও আঙুলের ছাপে দুর্নীতি করা সম্ভব নয়। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমার প্রতি যে অন্যায় হয়েছে আমি চাই না আর কোনো পর্দাশীল নারীর প্রতি সে অন্যায় হোক, আর কোনো পর্দাশীল নারীকে যেন হেনস্থার শিকার না করতে হয়। সাংবাদিক ভাইদের মাধ্যম দিয়ে আমি তাই বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান করব, সাংবিধানিক রাষ্ট্রধর্ম ইসলামের দেশে মুসলিম পর্দাশীল নারীদের পর্দা করার ধর্মীয় অধিকার নিশ্চিত করুন। পর্দাশীল নারীদের যেন কোনো প্রকার হেনস্থা হতে না হয় সে ব্যবস্থা করে দিন। তারা যেন পর্দা করে তাদের যাবতীয় রাষ্ট্রীয় ও নাগরিক প্রয়োজন মেটাতে পারে সে সুযোগ করে দিন। এক্ষেত্রে আমার দুটি দাবি রয়েছে। প্রথমত, রাষ্ট্রের সকল ক্ষেত্রে যেমন অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, পরীক্ষা হলে অপরাধ, দুর্নীতি ও প্রক্সি রুখতে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে শনাক্তকরণ এবং হাজিরা চালু করা হোক। 2, প্রয়োজনে কোনো নারীর চেহারা দেখা সহ কোনো যাবতীয় সহযোগিতা যদি প্রয়োজন হয় তবে নারী দিয়ে নারীর